আমার কথাবার্তার আন্দাজে আপনারা যারা মনে আপনাদের যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন রিসেন্টলি আমার একটা ভিডিও ফিলিস্তিন এবং ইসরায়েল নিয়ে খুব বেশি আলোচনা এবং সমালোচনায় আসছে। ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি চেষ্টা করেছি কথা বলতে এই বিষয়ে যে যারা আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, আমরা শুধু মুখেই বলে যাচ্ছি। পৃথিবীর কোনো মুসলিম দেশ এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে কোনো সহযোগিতা এগিয়ে আসে। আল্লাহ সবাইকে তৌফিক দিক। আমার দেশের যুবকরা, বৃদ্ধরা, ছোট বড় সবাই ফিলিস্তিনের প্রতি খুবই আবেগপ্রবণ। আমি হয়তো চেষ্টা করেছি বলতে যে আমরা যদি আল্লাহর প্রতি ঈমান ও তাকওয়া বৃদ্ধি করে দোয়া করি, ফিলিস্তিনিদের অনেক বেশি উপকারে আসবে। ফিলিস্তিনিদের বিজয়ের পথে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারবো, কিভাবে আমাদের ওখানে পার্ট থাকবে, আল্লাহ হয়তো সহজ করবে। আমার মনটা খুবই মানে যেটাকে বলা যায় মানে অস্থির হয়ে যায় আমার হৃদয়। কেন এমন হচ্ছে? আমরা এতজন আছি, তাহলে কেন আমার ভাইরা মুক্ত হচ্ছে না? হয়তো আমাদের থাকাতেই ত্রুটি আছে, হয়তো আমাদের দোয়া আমি চাইছি যে আমার দেশের যুবকদেরকে বলতে যে আমরা যদি নিজেদের ঈমান ও আখলাক তাকওয়া বেটার কন্ডিশনে নিয়ে যাই, হয়তো যেভাবে ফিলিস্তিন স্বাধীন হবে সেই পথ হয়তো আমাদের সামনে আসবে। আমরা হয়তো ওখানে অংশগ্রহণের সুযোগ আল্লাহ আমাদেরকে করে দেবে। তবে এটা ঠিক যে আমার 19 মিনিটের লাইভে র্যান্ডমলি এলোমেলো কিছু কথা হয়েছে। এটা আমার অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। ফিলিস্তিন জিতবে, এটা আপনি আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিলিস্তিন মুক্ত হবে, স্বাধীন হবে। এটাই সত্য। আমি এটার উপরে ঈমান রাখি। আমি ফিলিস্তিনিদেরকে তুচ্ছ করে বলতে চাইনি, আমি আমাকে আত্মসমালোচনা করার চেষ্টা করেছি। যাই হোক, আমার কথাবার্তার আন্দাজে আপনারা যারা মনে আপনাদের যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন আমি আপনাদের ভাই। আমি কখনোই ফিলিস্তিনের বিরুদ্ধে যেতে পারি না। আমি জানি না আমার কোন কথা এমন হয়েছে। তবে অবশ্যই যেহেতু আপনারা সবাই একটা জিনিস নিয়ে আলোচনা করছেন, হয়তো আমার বলাতে ত্রুটি আছে। আমি আমার ত্রুটি স্বীকার করি এবং আমি সবার কাছে ক্ষমা চাই। বিইজনিল্লাহি তাআলা ভবিষ্যতে অ্যাজ এ বাংলাদেশি সোসাইটি সামাজিকভাবে আমরা যেভাবে কথা বুঝি, আমি বলার চেষ্টা করলে যেভাবে আমরা বুঝি বা আমাদের সমাজ বোঝে সেভাবে বলার চেষ্টা করব। আমার বলার আন্দাজ আরও উন্নত করার চেষ্টা করব। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফিলিস্তিন জিতবে, আমি এটা বিলিভ করি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ফিলিস্তিনিরা আমাদের ভাই। তাদের মৃত্যুতে আমি কষ্ট পাই, তাদের বিজয় আমি হাসবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।